সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো সুমাইয়া আপা, যার নাম ইউটিউবে ইতিমধ্যেই তাকে নিয়ে কয়েকটা প্রতিবেদন করা হয়েছে এবং আমিও তাকে নিয়ে একটা প্রতিবেদন করেছি, মোটামুটি ভালোই সাড়া পেয়েছেন। তো শুনবো কি পেলো কি পেলো না এবং এখন কি পজিশনে আছেন ইউটিউবে এসে সুমাইয়া আপা, তার জীবনের গল্প এবং শুনবো তার কাছ থেকে সে এখন কি পরিস্থিতিতে আছেন। আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তো এর আগে তো আপনাকে নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন করেছি, মোটামুটি ভালোই সাড়া পেয়েছে। তো আপনি এখন কেমন আছেন সব মিলিয়ে? সব মিলে এখন ভালোই আছে। কোনো সাহায্য এবং সহযোগিতা পেয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ, পাইছি। কি- তো কীরকম সাহায্য সহযোগিতা পেয়েছেন দর্শকের কাছ থেকে সেটা একটু ভালোই বলবেন? কিছু পাইছি, সাহায্য সহযোগিতায়। কদিন ধরে গ্রামে যাই না। 2 দিন ধরে গ্রামে যান না? আচ্ছা, তো আমরা তো এই আপনার প্রতিবেদনটা আমি বিশেষ করে ছাড়ার পরে বেশিরভাগ কমেন্টেই আসছে আপনাকে বিয়ে করবে এবং আপনার ভাইয়ের দায়িত্ব নিবে এবং আপনাকে তারা বিয়ে করবে। আর কিছু প্রতিবেদনে আসছে, কমেন্টে আসছে আপনি ফোন রিসিভ করেন না, আপনার ফোন বন্ধ কেন? ভাই বোনদের মনে করেন গোসল করাইতে হয়, রান্না বাড়া করতে হয়, আবার স্কুলে পাঠাইতে হয়। এর জন্য কিছুক্ষণ ফোন আমি বন্ধ রাখি। এজন্য কিছুক্ষণ ফোনটি বন্ধ রাখেন। আর ওই যে কিছু কমেন্টে আসছে আপনাকে বিয়ে করতে চায়, তো আপনি কি কাউকে সেরকম কাউকে খুঁজে পেয়েছেন? না, এখনও সেরকম কাউকে খুঁজে পাননি? না, মানে আপনার মনের মতো এখনও এরকম কেউ হয়নি? না। তাহলে এখন কি কি ধরনের চিন্তা ভাবনা আপনার, মানে কি করতে চান? আমি বলছি ভালো মনের একটা ছেলে হলেই আমি তাকে বিয়ে করব। না সে এটা তো, আমার পরিবারকে দেখাশোনা করতে পারবে, আমাকে দেখাশোনা করতে পারবে। কারণ এটা তো আপনি আগে বলেছেন ভালো মনের একজন ছেলে হলে যদি আপনার পরিবারকে, যে আপনার পরিবারকে দেখবে, যে আপনার ভাইকে দেখবে, যে আপনাকে দেখবে এবং আপনাকে ভালোবাসবে তাকে আপনি বিয়ে করবেন। এর আগের প্রতিবেদন আপনি এটা বলেছেন। তো এখন আপনি সেরকম কাউকে খুঁজে পাননি, না। তো কেন? আমরা কমেন্টের মাধ্যমে তো আপনাকে আপনার বিয়ের প্রস্তাবের কমেন্টই বেশি পেয়েছি। তো এর মধ্যে কি আপনি একজনকে খুঁজে বের করতে পারেননি, তাই না? না। আচ্ছা, তাহলে আপনার জীবনের এখন কি পরিস্থিতি? এখন আপনি আগের চাইতে একটু ভালো আছেন কিনা সেটা একটু বলেন আমাদের। হ্যাঁ, আগের থেকে একটু ভালো আছি। আর ৫-৬ দিন ধরে আমি গ্রাম করবো। 5-6 দিন ধরে গ্রাম করেন না? কাজের ওষুধ কিনছি, ভাই বোনকে ভালো স্কুলে ভর্তি করছি। খালি শুধু স্কুল ড্রেসটা এখনো সেলাইতে পারি নাই। আপনি কি কোনো সেলাই মেশিন পেয়েছেন? আপনার তো একটা সেলাই মেশিনের আবদার ছিল, দাবি ছিল, সেটা কি পেয়েছেন? না। তাহলে দর্শকের উদ্দেশ্যে সেটা কি একটু বলবেন আমাদেরকে? কি? তাহলে সেটা কি বলবেন দর্শকের উদ্দেশ্যে? দর্শক যদি আপনাকে একটা সেলাই মেশিন দিত বা, সেটা কি বলবেন? দিতে তো চাইছেন, দেয়নি। মানে কোনো কোনো ভাই একটা সেলাই মেশিন দিতে চেয়েছিল, এখনো দেয়নি, না। আশা দিয়েছে দিবে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আমরা নতুন কোনো আপনার চিন্তা ভাবনা আছে বা আপনার জীবনের গল্প দিয়ে আমরা শুরু করতে চাই। কি? কি ধরনের এখন চিন্তা ভাবনা আপনার? মানে আপনার তো এখনো অনেকটা লাইফ পাড়ি দিতে হবে, আপনার কেবল শুরু। তো কি ধরনের কোনো পরিকল্পনা, কি ধরনের চিন্তা ভাবনা করেছেন? চিন্তা ভাবনা করেছি ভাই বোনকে পড়াশোনা করাবো, ভালোভাবে লেখাপড়া করিয়ে তাদের ভালো মানুষ বানাবো। আর নিজেও একটা সেলাই মেশিন হলে ঘরে বসে মনে করেন ইনশাল্লাহ আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়তে পারি না, সময় পাই না। আর কোরআন শরীফও পড়ার সময় পাই না, আমি গ্রাম করি, এর জন্য সময় পাই না। একটা সেলাই মেশিন হলে আমি ঘরে বসে সেলাই মেশিনের কাজ করলে আমার চারদিক দিয়ে উন্নতি হয়। আমার সংসারটা চলে যায়। সংসারটা চলে যেত। আচ্ছা সুমাইয়া আপা, তো আপনি যে বললেন আপনার ভাই বোনদেরকে যে দায়িত্ব নিবে, তো আপনার ভাই বোনের দায়িত্ব তো নেওয়ার মতো অনেকেই আছে, তো সেরকম তো মানুষ হইতে হবে, তাই না? বুঝতে পারতেছি না যে মনে করেন আমাদের এদিকে অনেক মানুষ বিয়ে করে অনেক হয়েছে, ঠকছে। এই জন্য আমি যাকে বিয়ে করবো তাকে মনে করেন দেখাশোনা, তাকে দেখবো, তার সম্পর্কে জানবো, সে আমার সম্পর্কে জানবে, জেনে শুনে তাকে আমি বিয়ে করবো। জেনে বুঝেই তাকে বিয়ে করবেন। আচ্ছা, আপনি তো বলেছিলেন এর আগের প্রতিবেদনে আপনার ছোট ভাই বোনদের জন্য আপনি
আপনার সারাক্ষণ মন কাঁদে, আপনি তাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। তো সে বিষয়ে আপনি আমাদেরকে বলেন, আপনার ভাই বোনরা এখন কেমন আছেন? ভালো আছি তারা। এখন ভালো আছেন? তো আপনার ভাই বোন তো আমরা, হ্যাঁ জানি আমরা, ছোট ছোট ভাই বোন থাকলে বড় বোনদের দায়িত্ব থাকে, অনেক অনেক দায়িত্বই থাকে বোনদের। তো আপনার কাছ আপনার কাছ থেকে আপনার ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। তো আপনার তো একটা লাইফ আছে, তাই না? তো আপনার লাইফে আপনার ডিসিশনই মেন। আর আপনার ডিসিশন কি? আপনি কি কি করতে চাচ্ছেন? আমি তো মনে করেন চাচ্ছি যে বললাম ভালো মনের একটা ছেলে হইলে আমাদের এখানে যদি আমাকে রাখে তো অনেক ভালো হইতো। আমার ভাই বোনকে পড়াশোনা করাইতে পারতাম, দেখাশোনা করতে পারতাম, দাদিটাকেও দেখতে পারতাম, অনেক মনে করেন উপকার হইতো আমাদের এখানে যদি আমাকে বিয়ে করে নিয়ে রাখে। এটাই। আচ্ছা, বিয়ে করার পরে কি আপনাদের এখানেই থাকতে চাচ্ছেন, না এই সাধারণত মেয়েরা বিয়ের পরে স্বামীর ঘরে চলে যায়, আপনি কোনটা চাচ্ছেন? স্বামীর ঘরে থাকবেন না এখানেই থাকবেন আপনাদের এখানেই? আমি বললাম এখানে থাকলে ভালো হইতো আমাদের এই এলাকায়। এই এলাকায় থাকলে ভালো হতো। মেট্রোপলিটন না থাকলে মনে করেন গৃহস্থ করলে একটু ভাড়া থাকলে কিংবা যাবো করলে ভালো হইতো। সম্মানিত দর্শক, সুমাইয়া একেবারেই এতিম একটা মেয়ে। তো সে চাচ্ছে তার ছোট ছোট ভাই বোনদেরকে ছেড়ে সে কোথাও যেতে চাচ্ছেন না। তো সেরকম ছেলে যদি সে পায় তাহলে সে বিয়ে করবেন, এবং তার বোন এবং ভাইয়ের ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে সে বিয়ে করে এই পাড়ায় থাকতে চাচ্ছেন। কারণ সে যদি বিয়ের পরে স্বামীর ঘরে চলে যায় তাহলে ছোট ছোট দুইটা ভাই বোন খেয়ে না খেয়ে মারা যাবে। কারণ তাদেরকে দেখার মতো এই সুমাইয়ার পরিবারের আর কেউ নেই। কারণ এর আগের প্রতিবেদনে আমরা তার পুরো ডিটেলস তুলে ধরেছি আপনাদের কাছে। তো সুমাইয়া আপা, আচ্ছা আরেকটু যদি বলতেন আপনার ওই ফ্যামিলির ব্যাপার, আপনার বাবা এবং মা কি হয়েছিল, এটা এর আগের প্রতিবেদনে বলেছিলেন। তখন আমি ছোট ছিলাম, আমার 10 বছর বয়স ছিল। আমি স্কুলে লেখাপড়া করতাম ক্লাস 5-এ। তখন আমার বাবা মা মনে করেন একসাথে আসছিল। যখন আমার বয়স 10 বছর তখন আমার বাবা মা মনে করেন তালাক হয়ে গেল। আমার বাবা একটা বিয়ে করে ভারতে চলে গেছে, আর আমার মা আমার নানির কাছে আছে। নানির কাছেই আছেন। আপনার সাথে এখন কি দেখা হয়, কথাবার্তা হয়? নাম। কথাবার্তা হয় না? আপনি তো এটা আগেও বলেছেন আপনার সাথে এখন কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না। আচ্ছা, যদি কোনো দর্শক এই প্রতিবেদনটা দেখার পরে আপনার জন্য মায়া হয়, দয়া হয়, যদি সে কোনো সাহায্য এবং সহযোগিতা আপনাকে এসে দিতে চায় তো কিভাবে দিবে? আপনার কোনো মোবাইল নাম্বার আছে? জি আছে। হ্যাঁ, জি আছে। আচ্ছা, নাম্বারটা কি একটু বলা যাবে আমাদেরকে? অবশ্যই বলা যাবে। আচ্ছা, নাম্বারটা বলার আগে আপনাকে বলি সুমাইয়া আপা, যদি এই ভিডিওতে আপনার যে নাম্বারটা আপনি দিবেন এই ভিডিওতে কিন্তু আমরা নাম্বারটা অন এয়ার করে দিব। তো পৃথিবীতে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে, হ্যাঁ, কেউ কুমতলবেও ফোন দিতে পারে। তো আমরা কি নাম্বারটা দিব আপনার ভিডিওতে? দেন যদি কেউ সাহায্য সহযোগিতা করে আমারই উপকার হবে, আমার ভাই বোনের উপকার হবে, হ্যাঁ রাইট। আচ্ছা, তাহলে নাম্বারটা আপনার মুখস্থ আছে, বলতে পারবেন? জি। আচ্ছা, বলেন নাম্বারটা। 017 017 89 89 22 22 07 07 56 56। আচ্ছা, নাম্বারটা আরেকটু বলবেন আরেকবার। 0178 0178 9 9 22 22 07 07 56। 56। সম্মানিত দর্শক, কোনো কুমতলবে ফোন দিবেন না, বোনটি একেবারেই অসহায়। আমাদের চোখে দেখা একেবারে অসহায়, যার দুই কিনারে কেউ নেই, শুধুমাত্র ছোট ছোট দুইটা ভাই বোন ছাড়া। আর সে বড়, সুমাইয়া বড়, যার কারণে তার দায়িত্ব বেশি। আপনারা জানেন বড় বোনদের একটু দায়িত্ব থাকে বেশি, কারণ মা হারা বাবা হারা এই এতিম সুমাইয়া। তার বিয়ের বয়স হয়েছে কিন্তু সে এখনও সাহস পাচ্ছেন না বিয়ে করে সংসার করার জন্য। কারণ যদি সে বিয়ে করে সংসার করে তাহলে তার ছোট ছোট ভাই বোনের কী হবে? তো আপনারা কোনো কুমতলবে ফোন দিবেন না। যদি সাহায্য এবং সহযোগিতা করতে চান
তাহলে নাম্বারটি আমরা বলে দিয়েছি। ভালো মনে, ফ্রেশ মনে এই বোনটির সাথে যোগাযোগ করবেন, কারণ আমাদের প্রতিবেদনের মধ্যে এই বোনটি একেবারে অসহায়, যার দুই দুয়ারে কেউ নেই। ছোট ছোট ভাই বোন দুইটা আছে, তাদেরকে মানুষ করার জন্য তার আপ্রাণ চেষ্টা করছেন এবং তাদেরকে মানুষ করার জন্য তার জীবনের সব কিছুই বিসর্জন দিচ্ছেন। তো শেষমেশ সুমাইয়া আপা, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনি। দর্শকের উদ্দেশ্য মানে আমাকে যে একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আমার উদ্দেশ্য একটাই, আমার দাদিকে, আমার তোমরা 3টে ভাই বোন আছে, তা আমার যদি দেখাশোনা করে, যদি সে রাজি হয় তাহলে আমিও রাজি আছি। এইটাই আমার। আপনি আর তো- সেলাই মেশিনের কাজ জানি, যদি দর্শকের ভালো লাগে আমার ভিডিও, তাহলে যদি সেলাই মেশিন একটা দেয়, কেউ মনে করেন কোনো প্রবাসী ভাইরা যদি সেলাই মেশিন দেয়, তাহলে আমার অনেক উপকার হইত, আচ্ছা আচ্ছা। আমার আর ব্যারাম করে লাগতো না। তো সম্মানিত দর্শক, শুনলেন এই বোনটির কথা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো বিনোদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।